বকেয়ার দাবিতে এবার আন্দোলনের পথে যাচ্ছে মানভূম পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনের শহরের একটি বেসরকারি লজে সাধারণ সভার ডাক দেওয়া হয়েছিল। সেখানেই তাদের সিদ্ধান্ত হয় তাদের বকেয়া বিল না পেলে আগামী লোকসভা নির্বাচনে কোনো কাজ করবেন না। তাদের অভিযোগ, অতীতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের আপৎকালীন পরিষেবা দিয়ে এসেছে। 2021 সালের বিধানসভা নির্বাচন খরা, 2022 সালের খরা, 2023 সালের পঞ্চায়েত নির্বাচন ও খরার সময় দপ্তরের নির্দেশে কাজ করার পরেও তাদের প্রাপ্য বকেয়া বিল বারবার বলা সত্ত্বেও পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে প্রায় 42 কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়াও টাকার অভাবে জল জীবন মিশনের কাজ করা হচ্ছে না। যদি আমাদের বকেয়া বিল না পাওয়া যায় তাহলে এই কাজ করতে পারছি না। অবিলম্বে বকেয়া বিল না পেলে আগামী লোকসভা নির্বাচনে কোনো কাজ তারা করবেন না। ডিএম থ্রু আমাদের অফিসে আসছে খবর, আমরা তাৎক্ষণিক ট্যাঙ্কি ব্যবস্থা করে এবং সেখানে গাড়ি পাঠিয়ে জল ব্যবস্থা করে সেই গ্রামে বিক্ষোভটাকে সামাল দিয়েছি। 30 থেকে 35টা করে গ্রামে জল দিয়েছে। তার বিপুল পরিমাণ টাকা তারা সঙ্গে সঙ্গে ঘর থেকে ক্যাশ দিয়ে, জানেন আপনারা, কেন পেট্রোল গাড়ি ভাড়া কখনো ধার পাওয়া যায় না। ইট বাড়ি ধার পাওয়া গেল, কিন্তু গাড়ি ভাড়া পেট্রোল। আজকে আমাদের এই ডটের কাজ, আমাদের এই নতুনটারও আমাদের 6 মাস হয়ে গেল, তার পর্যন্ত আমাদের কোনো সরকারের যৌথ মিশনের কাজ চলছে, ঘরে ঘরে পানীয় জল দেওয়ার কাজ। সেই কাজটা আমাদের খুব দায়িত্ব সহকারে পালন করতে হচ্ছে এবং সেই কাজটার জন্য আমাদের পয়সা ইনভেস্ট করতে হচ্ছে। তো আমরা যদি পুরনো পয়সাগুলো না পাই তো আমাদের যেটা হচ্ছে যে আমরা এই কাজটা ঠিকভাবে করতে পারবো না। আমাদের সমস্ত কাজ মাঝপথেই বন্ধ হয়ে যাবে এবং আমাদের অনেকের অনেক টাকা ধার নেওয়া আছে, ব্যাংক লোন, ইচ অ্যান্ড এভরিথিং, যার যেমন কাজ যে ঠিকাতে পারে। কারণ আমরা এই টাকা তাহলে আমরা পরবর্তী কাজগুলো খুব ভালোভাবে করতে পারবো। আগামী দিনে আবার লোকসভা ভোট আসছে, সেখানে আমাদেরকে আবার ইলেকশনের কাজে জল দিতে হবে, আবার বিভিন্ন ফোর্স আসবে, সেখানে আমাদের টেম্পোরারি পায়খানা বাথরুম করতে হবে। এই সমস্ত কাজ করতে গেলে টাকা চাই, ওই টাকা না পেলে আমরা পরবর্তী কাজ ঠিকভাবে করতে পারবো না। আমরা আজকে একটা সিদ্ধান্ত হলো যে আমাদের যদি এর মধ্যে আমাদের ইলেকশনের টাকা পেমেন্ট করা হয় তাহলে আগামী দিনে ইলেকশনে সবাই ঝাঁপাবে এবং সরকারি কাজ এটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে। কিন্তু যদি ইলেকশনের টাকা আমরা না পাই তাহলে আমাদের পক্ষে এই কাজ করা কিছুতেই সম্ভব নয়। আমরা সাহেবদের কাছে সারেন্ডার করব যে আমরা স্যার পাচ্ছি না, আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করতে অপারগ। জট এবং ইলেকশন মিলে প্রায় 40-42 কোটি টাকা আনুমানিক আমরা পাবো। মানে মেইনলি আপনাদের খরা এবং ইলেকশন দুটোর ফান্ডের দুটোর যে টাকা সেইটা আপনারা পাইনি আমরা। এবং এর জন্য আমাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন কলকাতাতে একটা মিটিং ডেকেছে আগামী 19 তারিখে। প্রত্যেকটা জেলার থেকে যাবে ওখানে মিটিংয়ে অংশগ্রহণ করতে এবং আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগোচ্ছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।